আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হচ্ছে পাটের শাক দিয়ে মসুরির ডাল আর হচ্ছে সিলভার মাছ। নদীর থেকে আমার হাজব্যান্ড একটা বিশাল বড় একটা সিলভার মাছ নিয়ে আসছিল। এই সিলভার মাছ দিয়ে আজকে রান্না করব বেগুন, গাছের বেগুন, দুটো গাছের বেগুন পারছিলাম। তো ওই বেগুন দুটো দিয়ে এরপরে রান্না করব। ওই যে মাছ ভাজিটা বসিয়ে দিছি আর এখানে হচ্ছে বেগুন দুটো কেটে নিয়েছি। এই বেগুন দুটো দিয়ে এরপরে রান্না করব। কিন্তু যদিও রান্না করছিলাম কিন্তু তরকারিটা খেতে একটু মজা হয় না। আদা রসুন বাটাটা একটু মনে হয় বেশি হয়ে গেছিলো। যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা কড়াইতে, তেল গরম দিলাম আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি আর রান্না শেষে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর ঢাকনাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে বেগুনটা দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে নিব। কষাইটা এই দুটো হচ্ছে গাছের বেগুন। তারপরে হচ্ছে আমরা লাগাইছিলাম ছাদে থেকে দুটো গাছের বেগুন নিয়ে আসছিলাম, ওই বেগুন দুটো। তারপরে এই তো এখন কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম, গরম পানি। তো মশলাটা হতে থাক আর এদিকে হচ্ছে মসুরির ডাল রান্না বসেছিলাম। মসুরির ডালে হচ্ছে পাটের শাক দিয়ে দিলাম। হাজব্যান্ড কালকে পাটের শাক নিয়ে আসছিল, বলছিল পাটের শাক দিয়ে মসুরির ডাল খাবে, তো এর জন্য বসিয়ে দিলাম পাটের শাকের সাথে মসুরির ডাল। আর এদিকে কিন্তু মাছ রান্না আমার হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে পাটের শাকটা এই লাস্টে একটু বাগার দিব, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো হচ্ছে আমার গাছের। তো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটু যখন বাদামি কালার হয়ে আসবে তারপরে পাটের শাকটা এখানে ঢেলে দিব। আর এইভাবে পাটের শাক রান্না করে খেতে কিন্তু বিশাল অনেক মজা লাগে। বিশাল মজা লাগে না, অনেক মজা লাগে। তো এখন এখানে হচ্ছে পাটের শাকটা দিয়ে দিলাম আর এটা আলাদা একটা ঘ্রাণ আসে। ঘ্রাণে আমার খুব ভালো লাগে ঘ্রাণটা। তারপরে হচ্ছে রান্না পরে হয়ে আসছে, নামিয়ে ফেলবো। এটা সামান্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, তারপরে নামিয়ে ফেলবো। তারপরে হচ্ছে সিলভার মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করে ফেলেছিলাম আর ছোট কয়েকটা পিস ছিল লেজের সাইডের, তো ওই 3 পিস আমি ভাজি করে নিছি, সাথে একটু পেঁয়াজ হালকা ভেজে নিছি। তো একটু এই মাছগুলো একটু ভাজি করব আর কাটাগুলো বেছে নিলাম। শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানালে কিন্তু অনেক মজা লাগে। তো একটু সরিষার তেল দিয়ে তারপরে যে মাছের কাঁটাগুলো বাছলাম, যদি একটু মাছের কাঁটাগুলো বাছতে একটু ঝামেলা লাগে, তারপরে এভাবে ভর্তা বানিয়ে খেলে অনেক মজা লাগে। তো আমি এখানে একটা আলাদা করে ভর্তা বানিয়ে নিলাম। আর লেজের সাইডের পিসগুলোতে কিন্তু কাঁটা একটু বেশি থাকে। তো এই তো আজকে রান্না বান্না হয়ে গেল, মাছ রান্না, পাটের শাক, মাছের ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।